মৃত্যু এমন এক সত্য যাকে কেউ এড়াতে পারে না। আমরা সবাই জানি একদিন এই দেহকে ছেড়ে যেতে হবে, কিন্তু প্রশ্ন হলো মৃত্যুর পরে আত্মার সাথে আসলে কি ঘটে? এই উত্তর আমরা খুঁজে পাই হিন্দু শাস্ত্রের গভীরে। ভগবদ্গীতায় বলেছে, দেহ নাশ হয় কিন্তু আত্মা অক্ষয় অবিনশ্বর। মানে দেহ মরে যায় কিন্তু আত্মা কখনোই মারা যায় না। মৃত্যুর পর প্রথম যে ঘটনা ঘটে সেটি হলো প্রাণশক্তি শরীর ছেড়ে বেরিয়ে আসে। শরীরে থাকে নিথর, কিন্তু আত্মা নিজের যাত্রা শুরু করে অন্য এক জগতে। গরুর পুরাণে বর্ণনা আছে, মৃত্যুর পর আত্মা 10 দিন এই পৃথিবীতে ঘুরে বেড়ায়, অন্ধকারে একাকী, মাঝে মাঝে প্রিয়জনের চারপাশে থাকে, কিন্তু কেউ তাকে দেখতে পায় না। সে তার উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করে, সবাইকে ডাকে, কান্না করে, কিন্তু কেউ তাকে দেখে না। আত্মার কষ্ট তখন ভয়ঙ্কর ভাবে প্রকাশ পায়। তাই এই সময়ে শ্রাদ্ধ, পিণ্ডিদান করা হয় যাতে আত্মা শান্তি লাভ করে। জীবনে সে যেরকম কর্ম করেছে তার আত্মা ঠিক সেই রকম ফল পাবে। যে জীবনে সৎকর্ম করেছে তার আত্মা আলো দেখে, দেবদূতরা তাকে নিয়ে যায় উজ্জ্বল জগতে। আর যে পাপ কর্ম করেছে তার আত্মার সামনে খুলে যায় ভয়াবহ অন্ধকার। সেখানে থাকে যন্ত্রণার ছায়া, ভীতি আর দুঃসহ যাত্রা, যাকে আমরা বলি নরক। যদি আত্মা ভগবানের নাম স্মরণ করে তবে ধীরে ধীরে সে মুক্তির পথে এগিয়ে যায়, কিন্তু যদি সে লোভ, ক্রোধ আর অন্যায় নিয়ে মারা যায় তবে সেই আত্মা আটকে থাকে, হয়তো ভূত প্রেত হয়ে ঘুরে বেড়ায় চারদিকে, মানুষের মাঝে ভয় জাগায়। মৃত্যু হলো দেহের শেষ, কিন্তু আত্মার নয়।